শ্যামার সঙ্গে তো আজ দেখা হলো না। ভদ্রলোকের আদেও মনে থাকবে শ্যামাকে এই খবরটা দেওয়ার কথা? কে জানে। ওনার তো আজ আশীর্বাদ। ফোন নাম্বারটাও নেই, না হলে একবার ফোন করতাম। হ্যাঁ মেজো বৌদি। শোনো না নিখিল, প্রিয়াঙ্কাকে তো অনেকবার ফোনে ট্রাই করলাম, পাচ্ছি না। তুমি চলে আসবে হেরিটেজ মলে, ডিরেক্টলি ওখানেই মিট করে নি আমরা। ঠিক আছে, আমি চলে আসবো। এই ধরো অ্যারাউন্ড 5। ঠিক আছে, আমি টাইম মতো ওখানে পৌঁছে যাব। আমি বলছি কারণ আমাদের দিকে শপিংটা অ্যাটলিস্ট আমরা শুরু করে দিতে পারি, তাই না? তার মধ্যে যদি প্রিয়াঙ্কাকে কন্ট্যাক্ট করতে পারি তাহলে তো ভালো। ওকে। প্রিয়াঙ্কাকে পাইনি শুনে মনে তো হলো না নিখিল খুব একটা দুঃখিত হলো। প্রিয়াঙ্কার প্রতি বোধহয় খুব একটা ইন্টারেস্ট ওর এখনো তৈরি হয়নি। তার মানে এখনো সুযোগ আছে বিয়েটা ক্যান্সেল হয়ে যাওয়ার। এই শোনো না, তুমি যেখানে যাচ্ছ আমাকে নিয়ে যাবে? তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাকে? হ্যাঁ, নিয়ে যেতে পারি। ইনফ্যাক্ট আমার সুবিধেই হবে, শপিং এর ব্যাগগুলো অন্তত তুমি বই দিতে পারবে। এ আমার তোমার ব্যাগ বইতে ভালোই লাগে, সিরিয়াসলি খুব ভালো লাগে। ঢং। আরে সত্যি বলছি, খুব ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে কখন জানো? যে সময় তোমাকে নিয়ে রাস্তায় বেরোই, সবাই চোখ বড় বড় করে তোমার দিকে তাকিয়ে থাকে আর বলে কি সুন্দর মহিলাটি। হ্যাঁ, তখন আমার খুব ভালো লাগে। স্টপ এটা শোক। আরে আমার কথাটা শোনো না। হ্যাঁ, তবে এটাও বলে যে পাশের ছেলেটাকে দেখ একদম মানাচ্ছে না, তখন জেলাস ফিল হয়। আচ্ছা, কি হচ্ছেটা কি? এসব ফাজলামোর আমার একদম টাইম নেই। তুমি যাবে তো আমার সঙ্গে? হ্যাঁ, যাবো তো। তাহলে তাড়াতাড়ি রেডি হও, নয়তো আমি ফেলে বেরিয়ে যাবো। হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আমার বউয়ের মাথা অলওয়েজ হট। আসলে গুরুমা, উনি এমন ভাবে আমাকে জিজ্ঞাসা করলেন, আমি ওনাকে মিথ্যা কথা বলতে পারলাম না। কৃষ্ণ আমাকে বলতে দিলেন না। আচ্ছা, উনি জিজ্ঞেস করেছিলেন? তা কি জিজ্ঞেস করেছিলেন উনি শুনি? ওনারও আমাকে দেখে মনে হয়েছিল আমি সেই মেয়ে। সেই জন্যই তো আমাকে সোজাসুজি জানতে চাইলেন। আর আমি মিথ্যে কথা বললেও উনি বুঝে যেতেন। বাহ বাহ শ্যামা, বাহ। তুই সত্যি কথা বই মিথ্যে কথা বলতে পারিস না। তার মানে এরপর তোকে যদি কেউ চেপে ধরে তুই তো বলে ফেলবি। তার মানে তুই এই ভয়টা আমাকে দেখাতে চাস, তাই তো? না গুরুমা, উনি আমাকে এই প্রশ্ন করবেনই না। কারণ আমি বলেছি আমি তোমার হয়ে ভাই ফরমাস কাটি, তোমারই তো বোনপো। কথায় কথায় না হয় আমার কথা যাচাই করে নিও। দেখ শ্যামা, এর আগেও আমি তোকে সাবধান করেছিলাম, আজ আবারও সাবধান করছি। লাগাম টান। আমি চাইনি তারপরেও তোর কথা জেনে গেছে। কোথায়? না আমার দিদির বাড়িতে। এসব কথা জানার পরে দিদির সামনে আমি এমনিতেই ফ্যাসাদে পড়ে গেছি। আর নয়, হ্যাঁ, আর কোনো রকম গোল তুই বাঁধাস না। আর এর পরেও যদি কোনো রকম গোল বাঁধে শ্যামা, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। কাউকে না। এখন থেকে কারুর সঙ্গে কোনো কথা নয়, কোনো যোগাযোগ নয়। বিয়ের কটা দিন ছুটি, তারপরে আবার শো শুরু হবে। আর একটা কি কথা জানিস শ্যামা, মন্দ কথা চাউর হতে বেশি সময় নেয় না রে। আমার নিখিলের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তোর উচিত নিখিলের সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখা। চল, একটু জল বাতাসে মুখে দিলে হতো না? নষ্ট করবার মতন সময় কোথায় বিষ্ণুপ্রিয়া? চল, আয়। যোগাযোগ তো রাখতে চাই না গুরুমা, তবুও যে বারবার সামনে চলে আসেন, কি যে করি। থ্যাংক গড তুই কলকাতাতে এলি। আমার এবার বোরিং লাইফটা এবার একটু হ্যাপেনিং হবে, বুঝলি তো? আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, যে তুই
মুম্বাই ছেড়ে তুই কলকাতায় আছিস কেন? ড্রামা বেবি, রিয়েল লাইফ ড্রামা। আমি এটার জন্য 25 লাখ টাকা পাচ্ছি। 25 লাখ, নট এ ম্যাটার অফ জোক। আরে এই টাকাটার জন্যই তো আমি এই কাজটা ছেড়ে যেতে পারছি না, নইলে কবে চলে যেতাম। আচ্ছা এই ডিটেলিংগুলো তোকে পরে দেবো। আজকে কিন্তু আমরা ডিস্কে যাব, ওকে। ফুল আউট হব। আমি মুম্বাই থেকে তোর জন্য শুধুমাত্র এসেছি প্রিয়াঙ্কা কলকাতায়। এক্স্যাক্টলি। আচ্ছা শোন, প্রথমে কিন্তু আমরা একটা মুভি দেখব, তারপরে ডিনার করব, ওকে দেন ডিস্কে যাব। ওকে 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 ওকে। প্রিয়াঙ্কা কে তোমার করে ফোন করে? হাট, চল। বলছি যে আমরা তো অনেকদিন কোথাও যাইনি, চলো না একটু শ্যামার জন্য কেনাকাটি করব আর আমরা একটু কুলপি খাবো। চলো, কি বলো মা? এত আনন্দ করার মন আমার নেই বৌদিদি। কেষ্টটার কত স্বাদ ছিল আমার সঙ্গে কলকাতায় ঘুরতে যাবে। আজ কেনাকাটা করতে যাওয়ার আগে ওর অপারেশনটা নিয়ে একবার ডাক্তারের সঙ্গে কথা বলে যাব। ও শ্যামা, তোর না বাড়াবাড়ি শেষ নেই জানিস তো। কেন, জ্যাঠামশাই তো বলেছেন যে কেষ্টর অপারেশনের দায়িত্ব তিনিই নেবেন, তুই কেন এত চিন্তা করছিস? জ্যাঠামশাইয়ের কাছ থেকে আর কত উপকার নেব বলো তো বৌদিদি? ও শ্যামা, তোর ত্রিলোচন জ্যাঠা তো এই বিষয়ে কথাটা বলেছে। তুই 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 এই নিয়ে কথাটা বলেনি সোনার সঙ্গে? বলবি যে উনি এই ডাক্তারের ব্যাপারে যোগাযোগ করিয়ে দিলেও যা যা খরচ হবে সব আমরাই দেব। বিয়ের দিন তো এগিয়ে এলো, এবার যে কেনাকাটা না করলে নয় মা। হ্যাঁ ঠিক বলেছো বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ বিয়ের দিন তো এগিয়ে এলো। আর দেখো ওনারা তো মেয়েকে আংটি পরিয়ে আশীর্বাদ করে গেলেন, কিন্তু আমরা তো সেখানে এখনো বাবা জীবনের জন্য আংটির অর্ডারটাই দিতে পারলাম না। না না না, আর দেরি করা ঠিক হবে না, ঠিক হবে না। শোন না কি বলছি, আমি আর তোর বাবা বরং কেষ্টর কাছে থাকি, তুই বউ আর কানাই যা গিয়ে কেনাকাটাগুলো সেরে ফেল। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, যা যা যা। আমরা তাহলে তিনজনেই যাই। দাঁড়া, আংটির মাপটা আমি এনে দিচ্ছি। হ্যাঁ যাও 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 যাও। শ্যামা যা তো, তুই কি তৈরি হয়ে নে, যা আমিও তৈরি হই, যা যা যা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। তুমি গেলে ভালো হতো না বাবা? মানে কেনাকাটা তো আগে কখনো আমি করিনি, তারপরে সোনার জিনিস তো কোনোদিন কিনিনি। ওরে বাবা, তোকে তো একটু বেরোতে হবে, রাস্তাঘাটে না বেরুলে দুনিয়াদারি শিখবি কি করে বাবা? হ্যাঁ বুঝতে হবে তো। আর তোর ভয় কি? সঙ্গে বৌমা থাকবে, শ্যামা নিজে থাকবে। আরে কানাই, তোর একমাত্র বোনের বিয়ে, নিজে হাতে একটু বাজারঘাট করবি না বাবা? এনে ধর, গেট দিয়ে দিয়েছি। হ্যাঁ এইটাই মাপ। এটা আংটির মাপ? ঠিক আছে। আসুন, কেনার সময় কিন্তু ওজনটা দেখে নিবি, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। কি হ্যাঁ, টাকাটা দেবে তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন বাবা, নে এই টাকা কটা রাখ। আচ্ছা শোন, বুঝে শুনে খরচা করবি, একদম বুঝে শুনে। এই শহর বাজারে লোকজন কিন্তু একেবারে তাক করে বসে থাকে ঠকানোর জন্য। যা কিনবি বারবার যাচাই করে তবে কিনবি। শোনো না, বলছি শপিং তো হবে, একটু তার আগে পেট পুজোটা করে নিলে কেমন হতো? ডিসগাস্টিং আসো, এরকম করলে কিন্তু আমার বাড়ি পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। খাওয়াতেও দোষ, দেখো মালটা তো আমাকে দিয়েই বওয়াবে, তো একটু না খেলে গায়ে জোরটা পাবো কোত্থেকে আমি? তুমি বাড়িতে যথেষ্ট খাও, যথেষ্ট মাল তোলা, তোমার শক্তি আছে, ওটা খেতে হবে। ঠিক আছে ঠিক আছে, কি হচ্ছে কি, এটা শপিং মল আবার শুরু করলে? আচ্ছা আমরা এমনিই কথা বলছি, ঝগড়া করছি। চল দাদা। কি রে, বৌদিদি এখনো তৈরি হয়নি? এতদিন পর বেড়াতে যাচ্ছে, ঘরে গিয়ে দেখ কিরকম সাজছে, দেখ দেখ। চলো চলো চলো, আমি তৈরি, চলো। কি সাজ হয়েছে বউ? কি এমন সেজেছি? আচ্ছা
আচ্ছা বলুন মা, শহরে এসে যদি একটু ভালো করে না সাজি লোকে পাত্তা দেবে? হ্যাঁ, সে ঠিক কথা, তবে কেমন কেমন লাগছে। কেমন লাগছে? কেমন লাগছে? না না, ভালো ভালো ভালো। আচ্ছা মা, আপনি সাজ নিয়ে কথা বলছেন, আপনি সাজের কিছু বোঝেন? একটু তো লিপস্টিক মেখেছি, তাও সহ্য হচ্ছে না। সবাই কেমন তাকিয়ে আছে দেখো। খুব সহ্য হচ্ছে। চলো এবার আমরা বেরোবো। দাদা চল, আসছি মা। আসছি বাবা। দুর্গা 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 বউ, এসো 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 বউ, এসো। ভাগ্যিস ফোনটা সুইচ অফ করতে বলেছিলি, তাই জন্য মুভিটা দেখতে পেলাম। আরে বাবা 25 লাখের সদা তো, সব ঠিক হয়ে যাবে। আগে মন দিয়ে অ্যাক্টিংটা কর না, তারপরে তখন এসব, ঠিক আছে? একবার প্ল্যানটা সাকসেসফুল হয়ে যা, 25 লাখ আমার খপ্পরে। তারপর বম্বেতে গিয়ে না জমিয়ে পাঠিয়ে দেবো, বুঝলি তো? এই চল। কাকে দেখছো? না আমার এক বান্ধবীকে দেখলাম, মনে হলো কথা বলতে যাবো, ভাবলাম কোথায় গিয়ে চলে গেল। কোন বান্ধবী? আমাদের বিয়েতে এসেছিল, চিনি আমি। আরে হ্যাঁ রে বাবা, ডলিকে মনে নেই? কোন? ও ডলি? বাপরে, ভালো হয়েছে দেখা হয়নি। ডেঞ্জারাস। অশোক, কি হচ্ছে রে? কি লজ্জা করে না আমার বান্ধবীর নাম এরকম বলতে? আচ্ছা ঠিক আছে, কাম ডাউন কাম ডাউন। বলছিলাম মেজো বৌদি, এবার আমরা কি করব? প্রিয়াঙ্কাকে একবার ফোনে ট্রাই করে দেখি প্লিজ। বাবা, ফোনটা খোলার সঙ্গে সঙ্গে আবার ফোন এসছে। চুপ চুপ চুপ, একদম কথা বলবি না। হ্যাঁ হ্যাঁ বৌদি বলুন। আসলে অনেকক্ষণ ধরে ফোনটা পাচ্ছি না, ধরতে পারিনি। সরি, আসলে আমি একটু শপিং এ এসেছি। কোথায় গেছো কেনাকাটা করতে? আমি এসেছি হেরিটেজ মলে। কেন, কি দরকার বলুন? কোনো অসুবিধা নেই। হেরিটেজে? আমরাও তো হেরিটেজেই রয়েছি। কোথায় আছো বলো তো, আমরা আসছি সেখানে। না 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 না, আপনারা কেন অসুবিধা করবেন? আপনি কোথায় আছেন বলুন, আমি সেখানেই পৌঁছে যাচ্ছি। আরে বলো না কোথায় আছো, বলো, আমরা চলে আসছি সেখানে। চাইনিজ, মোগলাই, বিরিয়ানি, চিকেন কারি সব কিছু আইটেম আছে। তুমি ফুড কোর্টে আছো, বুঝে গেছি ফুড কোর্টে আছে। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। দেখলে, এ হচ্ছে মনের টান। তুইও যেখানে ও সেখানে। হয়েছে, চলো এবার। চল কি দেখ। আরে ওরা তো হেরিটেজ মলেই এসছে, আরে এখানেই আসছে। গড, আরে বাবা, তোর সাথে আমাকে না দেখলেই তো হলো। আরে তুই বুঝতে পারছিস না, এই ড্রেসটা পরে দেখলে আমার 25 লাখ টাকা ক্যান্সেল। নট এ ম্যাটার অফ জোক ইয়ার। আমি কোনো কথা শুনবো না। শহরে যখন এসেছি আমি বড় দোকান থেকে বাজার করব। ও বউ, এটা দোকান না, এটা হচ্ছে মল। কলকাতায় এরকম অনেক মল আছে। ওই হল, ওই মল থেকেই বাজার করব। জিনিসের অনেক দাম বৌদিদি। শ্যামা ঠিক বলেছে, আমরা কোনো সস্তা দোকান থেকে কেনাকাটা করবো। সস্তা দোকান থেকে কেন কিনবো বলো তো? জ্যাঠা মশাই এতগুলো টাকা কি করতে দিলেন? ফেলে রাখার জন্য? এখানে যা জিনিসের দাম, তাতে যে আমাদের টাকাই গোলাবে না। আমি অত শত জানি না বাপু। এখানে যখন এসেছি আমি এই বড় দোকান থেকেই বাজার করব। কিন্তু বউ, বাবা যে বললো সোনার জিনিস কি কিনতে হবে। কিনে নেবো, যেতে যেতে তো কত সোনার দোকান পড়বে। তাহলে তোমরা ভেবে দেখো কি করবে। ও শ্যামা, তোর বৌদি কি বলছে শোন, কি করবি তাহলে? বৌদিদি যখন এত করে বলছে, তাহলে চল না দাদা। চলো দেখি, চলো এসো।
দেখছো বলো তো চারিদিক? দেখছি মেয়েটা কতটা ইরেসপন্স। প্রিয়াঙ্কা তো? হ্যাঁ, এক্ষুনি ফোনে কথা হলো, বললো এখানে এসে দেখা হচ্ছে। এখন না ফোনে পাচ্ছি না ওকে দেখতে পাচ্ছি, কি অদ্ভুত। আচ্ছা তুমি ঠিক শুনেছিলে তো? ফোনে এখানেই আছে তো? বোকা বাবা কথা বলো না তো অশোক, ঠিকঠাক শুনেই তো তোমাদের এখানে নিয়ে আস। কিন্তু প্রিয়াঙ্কা কোথায়? বৌদি, হাই প্রিয়াঙ্কা, কেমন আছেন আপনারা? তোমাকেই তো আমরা খুঁজছিলাম। আমরা তো আপনাদেরকেই খুঁজছিলাম। তুমি কি একা এসছো নাকি? হ্যাঁ, একাই। ও আসলে তোমার বাড়ির লোক তো বললেন তুমি তোমার বান্ধবীদের সঙ্গে বেরিয়েছো। আসলে সবাই খুব বিজি থাকে তো, আমি অনেক দিন পরে দেশে ফিরেছি, তাই সবাই সময় বার করে একটু এসেছিল আমার সাথে মিট করার জন্য। তুমি তার মানে খুবই মিশুকে, তাই না? এই তো কয়েকদিন আগে বিদেশ থেকে এলে, এর মধ্যে এত বন্ধু বান্ধব হয়ে গেল? না না, এরা আমার সব কাজিন সিস্টার। আসলে আমরা বোনেরা এতটাই ক্লোজ, মানে জাস্ট লাইক ফ্রেন্ডস। কলকাতায় তো আপনার অনেক পরিচিতি, আপনি নিজের কাজিনসদের থেকে যেতে বলতে পারতেন। ও তো এতক্ষণ ধরে কি করলে? আসলে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কেনা যায়। ফোনে চার্জ চলে গেছিল, তোমাকে যে একটু আগেই ফোনে পেলাম। আসলে পাওয়ার ব্যাংকটা আনতে একদমই ভুলে গেছিলাম, সেই জন্যই এই সমস্যাটা হয়েছে। ফরচুনেটলি একটা ইলেকট্রনিক্স দোকান পেলাম, সেখানে গিয়ে একটু চার্জ দিলাম, তখনই তো ফোনটা অন হলো, আর সেই জন্যই আপনার ফোনটা ধরতে পারলাম। চলো তাহলে কেনাকাটা শুরু করে দেওয়া যাক নাকি? হ্যাঁ, আর দেরি করে লাভ নেই, চল। প্রিয়াঙ্কা, তোমার শাড়ির ট্যাগটা খোলা হয়নি। তোমার শাড়ির ট্যাগটা খোলা হয়নি। আসলে উপোস করে পুজো করেছিলাম তো, বন্ধুরা তাড়াতাড়ি চলে এসছে, একটাই কাটা হয়নি। কি পুজো করছিলে? লক্ষ্মী পুজো ছিল। আজকে কিসের লক্ষ্মী পুজো? আছে পূর্ণিমা নাকি? বলছিলাম পুজো করার তো আর কোনো নির্দিষ্ট দিন হয় না, যে কোনো দিন করা যায়, তাই না? আরে বাবা, পুজো করেছে ভক্তি থেকে, সব ব্যাপারে জেরা করা বন্ধ করো তো তুমি। আরে জেরা কোথায় করলাম, আমি তো জাস্ট। না না, বৌদি জিজ্ঞেস করেছে বলে আমার একদম খারাপ লাগেনি। আচ্ছা ঠিক আছে, পুজোই তো করেছে, বেশ করেছে। চল এবার শপিংটা তো কমপ্লিট করতে হবে। আসো। এই দাঁড়ান দাঁড়ান, কোথায় ঢুকছেন? ভিতরে কি করতে এসছেন? এখানে কি করতে এসেছি মানে? বাজার করতে এসেছি। বাজার করতে এসছেন? দেখে তো মনে হচ্ছে কোনো গ্রাম থেকে এসছেন। এই দেখো কিসব থলি ফলি নিয়ে এখানে ঢুকতে এসছে। এই জানতো, যান ওই ফুটপাতে গিয়ে বাজার দোকান করুন। এখানে ঘুরে বেড়ানোর জন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা ঘুরে বেড়াতে আসিনি দাদা, আমরা বাজার করতেই এসেছি। বুঝেছি বুঝেছি, ও গ্রামের লোকেদের আমার ভালো করে জানা আছে। এই শুনুন, আপনারা এখানে ভিড় করবেন না, এখান থেকে যান, যান এখান থেকে। দেখেছো কেমন করে তাড়াচ্ছে? এই যে আপনি বলবেন আর আমি চলে যাব? হ্যাঁ, টাকা নিয়ে যখন এসেছি আমি বাজার করেই যাব। হ্যাঁ শুনুন, আপনাদের কেনার মতো এখানে কিছু নেই। এই ফালতু কথা না বাড়িয়ে যান তো, যান এখান থেকে। ফালতু কথা বলছি? হ্যাঁ, আমি ফালতু কথা বলছি? আমি ফালতু কথা বলছি না আপনি ফালতু কথা বলছেন, বলুন দেখি। বৌদিদি, তুমি একটু শান্ত হও, আমি কথা বলে দেখছি। তুই আবার কি কথা বলবি? দেখছিস না কেমন করে অপমান করছে? কি মনে করেছেন উনি আমরা গ্রামের মানুষ বলে আমাদের কাছে পয়সা নেই, আমরা ভিখিরি? দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, টাকা নিয়েই বাজার করতে এসেছি। যত বড় বড় কথা। দেখুন দেখুন, টাকা আছে, বোনের বিয়ে তো, ভালো জায়গা থেকে বাজার করতে এসেছি। আরে যান যান যান, ওসব আমার অনেক দেখা আছে। টাকা দেখাচ্ছে আমাকে, জান তো।
গ্রাম থেকে চলে আসে সব বিরক্ত করতে। এ কি অন্যায় কথা বলছেন দাদা? আমরা আপনাকে বিরক্ত করছি নাকি আপনিই আমাদেরকে অকারণে হেনস্থা করছেন? এই এত লোক ভেতরে ঢুকতে পারছে, আমরা কেন ঢুকতে পারবো না? আমরা গ্রাম থেকে এসেছি তাই? শহরের আদব কায়দায় জামা কাপড় পরতে পারিনি তাই? এই মেয়ে শোনো, অনেক ভদ্রভাবে বলেছি, এরকম ঝামেলা করলে কিন্তু এবার আমাদের শুলে চড়াবেন? কোন অপরাধে, কোন আইনে লেখা আছে যে শহরের দোকানে গ্রামের মানুষেরা ঢুকতে পারবে না? কই দেখান দেখি। আইন? আমাকে আইন দেখাচ্ছেন? এক্ষুনি না, এক্ষুনি সবাইকে ডেকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। এক্সকিউজ মি। কি হয়েছে কি? আপনি এখানে এনি প্রবলেম?